মর্নিং। আজ হচ্ছে 8 তারিখ, 25শে বৈশাখ। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর সাথে সাথে আমার দিদিরও জন্মদিন। তাই দিদিকে সবার আগে বলি হ্যাপি বার্থডে দিদি, খুব ভালো থাক, সুস্থ থাক আর হাসি খুশি থাক। আর তোমরাও আমার দিদির জন্য একটা শুভকামনা অবশ্যই করো, দিদি যেমন ভালো থাকে, সুস্থ থাকে আর খুব হাসি খুশি থাকে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল মাছ ভাজা দেখিয়েই তোমাদেরকে শুরু করলাম। আজকে রান্না করবো পমফ্লেট মাছ, আর এখানে ডাল বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে সর্ষে বেটে রেখে দিয়েছি, কারণ মাছটা করব সর্ষে বাটা দিয়ে। তো আজকে আমার ইচ্ছে ছিল দিদির জন্মদিনটা একটু ভালো করে হলে ভালো হতো, কারণ প্রত্যেক বছর দিদির জন্মদিনটা করি। তো আজকে কীরকম যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। সেটাই চিন্টুর বাবার সঙ্গে সকালবেলায় শেয়ার করলাম যে দিদির জন্মদিনে কিছু করতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে। তো চিন্টুর বাবার কথাবার্তা শুনে মনে হলো যে ও আমাকে কিছু একটা সারপ্রাইজ হয়তো দেবে দিদির বার্থডেটা নিয়ে। তো আমি জানি না ঠিক, আমি এটা একটা আন্দাজা করলাম। আর যদিও সারপ্রাইজ দেয় সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চিন্টু বাবাকে শুধু বললাম যাই করো ভিডিও কিন্তু করবে। তো চিন্টু বাবা বললো যে ঠিক আছে ভিডিও করব। তো যাই হবে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে 25শে বৈশাখের ব্লগ, দিদির বার্থডের ব্লগটা কেমন হতে চলেছে সেটা। আর এই দেখো চিন্টু বাবা যে চালটা অর্ডার দিয়ে দিয়েছিল সেই চালটা চলে এসছে। এখানে 10 কেজি চাল আছে, আর এটা হচ্ছে বর্ধমানের চাল, বর্ধমান থেকে এসছে। কি ভাগ্য চিন্তা করো, ব্যাঙ্গালোরে বসে বেঙ্গলের চাল খাচ্ছি। আর চিন্টুর ক্লিনিক্যাল শেষ হয়েছে, শনিবার পর্যন্ত হয়েছে, আবার সোমবার থেকে রেগুলার কলেজ শুরু হয়ে গেছে। তো সোমবার দিন রাত্রেবেলায় হঠাৎ করে শরীরটাও খুব খারাপ হয়েছিল। কলেজ থেকে এলো, ঘুমালো, ঘুম থেকে উঠে নিয়ে তারপর ফোন দেখছিল। ফোন দেখতে দেখতেই হঠাৎ করে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না। তা আমি ভাবলাম অনেকক্ষণ খাইনি, খাইয়ে দাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে আমিও নিজের মতন ফোন দেখতে লাগলাম, ও নিজের মতন ফোন দেখতে লাগলো। নিয়ে রাত 12টার সময় বললাম তাহলে শুয়ে পড়। 12টা পর্যন্ত এই ঘরে ফোন দেখছিলাম। নিয়ে বললাম শুয়ে পড়। তারপর 12:30টার সময় বলছে মা আমার শরীরটা একদম ভালো লাগছে না। বললাম কী হলো? নিয়ে আমি উঠিয়েছি ওকে, তখন দেখছি ও হাত ফাতগুলো কাঁপছে। নিয়ে বললাম কী হলো? বলছে আমার মনে হয় প্রেশারটা আমার লো হয়ে গেছে। ওর বরাবর প্রেশারটা লো, আর যদি কোনো টেনশনে থাকে আরও বেশি লো হয়ে যায়। নিয়ে আবার উঠালাম, খেজুর ছিল ঘরে, খেজুর খাওয়ালাম, নুন চিনির জল করে দিলাম। তারপর একটুখানি বললাম ঠিক লাগছে? বলছে হ্যাঁ ঠিক লাগছে। তারপর ওকে কোনো রকম ঘুমাচ্ছিল না, ঠুকে ঠাকে ঘুম পাড়ালাম। তারপর আমার শুতে শুতে 3:30 বেজে গেছে। তা মঙ্গলবার দিনও একটু শরীরটা খারাপই ছিল, আজকে একটুখানি ফ্রেশ আছে। তা না হলে আমি ব্লগ দিতাম মঙ্গলবার দিনই, কিন্তু ও ছেলেটার শরীরটা ভালো ছিল না বলে ব্লগটা আমি দিতে পারলাম না। আর একা ছেলেকে নিয়ে থাকা মানে কত টেনশন বলো তো। ছেলের যদি শরীর খারাপ হয়ে যায়, ওর বাবা না থাকলে সত্যি আমার খুব ভয় লাগে। আর চিন্টুর যেহেতু ওই ডেঙ্গু ফেঙ্গু হয়ে গেল না, খুব টেনশন হয়। চলো মাছটা করে নেবো এবার। দিলাম তেলের মধ্যে কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো, একটু হলুদ, একটু নুন আর একটু চিনি। এটাকে একটুখানি ভেজে নিই। টমেটোটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো এই সর্ষে বাটাটা। এটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, সব একসঙ্গে পেস্ট করে এটা ছেঁকে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই দেখো, আগে যেটা দেখাই এটা হচ্ছে পান্তা ভাত। আর এইটা কালকে আলু ভাতে করেছিলাম, একটু আলু ভাতে বেঁচে গিয়েছিল, ওইটা একটু বেসন দিয়ে বড়া ভেজে দিলাম, চিন্টুর হয়ে যাবে। আর এখানে আছে পমফ্লেট মাছ,
এখানে আছে মুসুর ডাল, আর এই হচ্ছে কি বলে এটার নাম, কারি। এটা আমি 2 দিন 3 দিন ধরে খাচ্ছি। আজকে একটুখানি বেশ তড়কা লাগালাম, মানে ফোড়ন দিলাম ভালো করে, আর একটু দই দিলাম, দই দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এসে গেছে চিন্টু। আমি তোকে মেসেজ করেছিলাম যে এত দেরি হচ্ছে কেন। দেরি হলো, দেরি করে শেষ হলো ক্লাস আজকে, কারণ 1:20 বাজছে। এবার খেয়েই আবার একটুখানি রেস্ট না পেলে ছুটতে হবে, তো 2টোর মধ্যে ঢুকে যেতে হবে না। আর খাবি আর ছেলেটাকে আগে একটু গ্লুকন ডি দিই, তারপর খেতে বসবে। এই গ্লুকন ডিটা বেশ ভালো, আম পাকার টেস্ট আছে। না ওই খাবার বাড়ছি, এটা খেয়ে চলে আসো। চিন্টু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর আমিও চিন্টু বেরিয়ে যাওয়ার পরে ওর থালাতে খেয়ে একদম বাসন টাসন ধুয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিলাম। এবার আমি একটুখানি রেস্ট করব। তো চলো আমি একটুখানি রেস্ট করি, আর ওইদিকে দেখে নিই যে সারপ্রাইজ পার্টি কি কি অ্যারেঞ্জমেন্ট করছে চিন্টু বাবা। ভেবো না যে আমি এই বিষয়টা জানি, কারণ আজকে আমিও ভিডিও করছি, ওইদিকে চিন্টু বাবা ভিডিও করছে। সব ভিডিও কালকে চিন্টু বাবা আমাকে পাঠাবে, তারপর এডিটিং করার সময় আমি বুঝতে পারবো যে ও কি কি করছে। আজকে আমার কাছে পুরো ব্যাপারটা সারপ্রাইজ। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানাই। আর আজ আমাদের একটি স্পেশাল ডে, আজ দিদির হ্যাপি বার্থডে, তাই দিদিকেও জানাই হ্যাপি বার্থডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তমা থাকলে দিদির বার্থডেটা হয়তো ভালো করে আয়োজন করতে পারতো, কিন্তু তমা নেই, তাই দিদিরও একটু হয়তো মন খারাপ। তমা থাকলে বার্থডেটা ভালোভাবে হতো। কি করা যায়, এখন তো তোমা চিন্টুর কাছে, তাই আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দিদির বার্থডেতে আমি যতটুকু পারি কুসুম কানালতে যেয়ে একটু সেলিব্রেট করে আসব। তাই সকাল সকাল আমি নিজের হাতে একটু চিকেন রান্না করলাম, আর কেক নিয়ে নেব, আর ছানার পায়েস, আলু পরোটা বাজার থেকে কিনে একবারে দোকান বন্ধ করে চলে যাব রিন্টুকে নিয়ে, যেয়ে ওখানে কুসুম কানালিতে একটু সেলিব্রেট করব। তো আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটা, তো একটু অন্যরকম হবে। চিকেনের ফাইনাল লুক দুর্দান্ত দেখতে হয়েছে, জানি না কেমন হবে টেস্ট, আশা করি ভালো হবে। দেখে তো খুব ভালো মনে হচ্ছে। তোমা থাকলে হয়তো পায়েস বানাতো, আমি তো আর ভালো করে তো গুছিয়ে বাগি পায়েস করতে পারবো না। তাই রাজা সুইটসে দেখলাম, রাজা সুইটসে পায়েস নেই, তাই বিজয় সুইটস থেকে একটু ছানার পায়েস কিনে নিলাম। রিন্টু অতিথি হোটেল থেকে চানা মশলা আর আলু ভরা রুটি নিয়ে এলো, আর আমিও পিওর দোকান থেকে একটা নাইটি নিয়ে এলাম। চলো এবার কুসুম কানালি যাই। ঠিকঠাক দেখে নিয়েছিস তো? আরে পার্সেল করা ছিল। ও প্যাক করা ছিল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে মাসি। থ্যাংক ইউ। चलो चलो रिंटू, चलो कैसे? ठीक है। कब आए? कल ना? कल ही आए हैं, लेकिन यहाँ आज सुबह में आए हैं। आज सुबह आए? कहाँ रह गए थे? सीतारामपुर। कल
बारिश भी हुआ था बहुत हाँ इधर। बारिश हुआ था। तो मैंने वो जो आसनसोल जसीडीह पैसेंजर तो है, हाँ हाँ तो 8:40 में है सीतारामपुर में। तो मोबाइल में मैंने 8:52 में की का बता रहा था। अच्छा अच्छा। तो जब हम छोटू के पास यहाँ फोन कर रहा है तो बोल रहा है, मैंने पूछने बोले तो बोल रहा है कि यहाँ पर सहारनपुर मिस कर गए आप। मिस कर गया। अच्छा अच्छा। कैंडी কেমন আছো? कैसे है? ঠিক। খুশি লাগলো রিঙ্কু আর এসে শক্তি এসে আমার বার্থডে মানাতে। তমা থাকলেও ভালো হতো, কিন্তু এরা যে আমাদের সারপ্রাইজ দিল ওইটাই অনেক আমাদের কাছে। তমা থাকলে একটা ভালো, হ্যাঁ একটা ভালো আরো আনন্দ হতো, আনন্দ হতো। মানে যতটুকু তমা ততটুকু করলাম। পারলো যেটুকুই তাই করলো, এটাতে আমাদের অনেক খুশি লাগলো। তমা চিন্টু বলো, আই মিস ইউ তমা। কেমন আছো? কেমন আছো বলো? হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছে। ঠিক, কেমন আছো বেটা? তুমি ছবিটা একটু ঠিক করে দেখাও, তোমার মুখটা অর্ধেক কাটা গেছে। হ্যাঁ এইবার ঠিক আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এই দিক থেকে করতে হয় হয়তো। হ্যাঁ দিদির বার্থডেতে এই যে রিন্টুক দিয়ে আনা করালাম, এখানে আলু পরোটা আর চানা মশলা আছে। আর আমি তো সকালেই দেখিয়েছিলাম, সকালেই রান্না করেছি। এর মধ্যে আমার হাতের রান্না, একটু চিকেন আছে আর মিষ্টি আর পায়েস, ছানার পায়েস আর ল্যাংচা। আর আর একটা কেক। অনেক কিছু আয়োজন করেছে। না না অনেক কিছু কোথায়। হ্যাঁ খুন্তির আওয়াজ আমি বাইরে অব্দি পাচ্ছিল, বাইরে যাচ্ছিল। আমি খুন্তির আওয়াজ বাইরে অব্দি পেয়েছি। হ্যাঁ রাস্তাতে আমি ফিরাচ্ছিলাম তখন 5টার সময়। একটু গরম করে নেবে। খুন্তির খুব আওয়াজ হচ্ছিল, আমি বুঝে গেছি। থ্যাংক ইউ সবাইকে। প্রথম শক্তিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর চিন্টু কোথায়? হ্যাঁ চেষ্টা করবো। হ্যাঁ ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। হ্যাঁ সব পড়াশোনা করতে মন দিয়ে পড়াশোনা করো, সব হবে। আর চিন্টু কোথায়? আচ্ছা ঠিক আছে, একটু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। बार बार दिन ये आए, बार बार दिल गाए, तुम जियो हजारों साल, ये मेरी है यार यू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। আবার রেডি টেবিলে। মুরগি দুটোই আছে না?
মাঝে মাঝে পালিয়ে যায়। কেমন লাগছে আলু পরোটা? বাহ। আলু পরোটা খুব সুন্দর করে। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন হয়েছে চিকেন রান্না? খুব সুন্দর, দারুণ। কেমন হবে কি জানি। না না, খুব সুন্দর হয়েছে। রিন্টু ভালো লেগেছে। আর ক্যান্ডি তো চিকেন খায় না। ধন্যবাদ জানাচ্ছি শক্তিকে এবং রিন্টুকে আমার জন্য যে এত কিছু করলো। তোমার দূরে থাকা তো এরা আমার জন্মদিন পালন করলো, সেজন্য আমি এদের কাছে চিরজীবন কৃতজ্ঞতা বোধ করবো আর থাকবো কৃতজ্ঞতা হয়ে। এই আমি কামনা করি সুস্থ সবল সবাই থাকুক, শান্তিতে থাকুক সবাই। আর কি চাইবো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। কি আছে, সবাই খুশি থাকলেই ভালো। সবাই খুশি থাকলেই সব বলতে হবে। চিকেনটা দারুণ রান্না হয়েছে। আজকে একটা ভালো দিন পার করলাম, দিদির বার্থডে কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। তাই চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ দেখতে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট, খতম। লাইট দেখিয়ে দিয়েছে আমাদের। খুব সুন্দর আলো এখানে, বাহ, সবাইকে দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিষ্কার আলো। সামনে ভোট, সবাই ভোট দিতে যাবেন সকাল সকাল। 13 তারিখে টাটা। আসছি ক্যান্ডি। হ্যাঁ, গুড নাইট। তুই এবার ইয়ে কর, শাটারটা খুলছো।